আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সমস্ত কাজকর্ম থেকে হরিক করি আল্লাহর ডাকে সাড়া দিয়ে অনেক স্থান থেকে স্থানান্তরিত করে এই আঞ্জুমানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সেই মহামানবের কথা স্মরণ করি যার আদর্শে আদর্শিত হতে পারলে জান্নাত নিশ্চিত। সেই মহামানবের প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামে নারীর অধিকার। ইসলামে নারীদের অধিকার সবচেয়ে বড় হচ্ছে পর্দা করা। হিন্দু ধর্মে নারীদের অধিকার দেওয়া হয় না, বৌদ্ধ ধর্মে নারীদের সম্মান দেওয়া হয় না, খ্রিস্টান ধর্মে নারীদের সম্মান দেওয়া হয় না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম ধর্মেই নারীদের সম্মান দেওয়া হয়। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলিয়াতি যুগের নারীদের মতো তোমরা বেপরদা হয়ে চলো না। যদি তোমরা জাহিলিয়াতি যুগের নারীদের মতো বেপরদা হয়ে চলো, তাহলে তোমরা ধর্ষণ হয়ে যাবা। এই জন্যই আমি মনে করি ধর্ষণ হওয়ার মূল টার্গেট হচ্ছে বেপরদা হয়ে চলা। শুনুন সম্মানিত উপস্থিতি, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইয়াইনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যাকুরা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যেন তার কন্যা সন্তানকে জাহিলিয়াতি যুগের নারীদের মতো তুচ্ছ তাচ্ছিল্য না করে। পুত্র সন্তানকে যেই রূপ ভালোবাসবে, ঠিক সেই রকম কন্যা সন্তানকেও ভালোবাসতে হবে। এই থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে জাহিলিয়াতি যুগের নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, মান মর্যাদা কিছু দেওয়া হতো না। ঠিক আজ বাংলাদেশে এরকম ঘটে যাচ্ছে। আজ বাংলাদেশে নারীদেরকে সম্মান দেওয়া হয় না। কিছুদিন আগে একটি ঘটনা শুনেছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সেঞ্চুরি উদযাপিত হয়। সেই সেঞ্চুরিটি তামিমের ব্যাট থেকে আসে নাই, সেই সেঞ্চুরিটি সাকিবের ব্যাট থেকে আসে নাই, সেই সেঞ্চুরিটি শতমায়ের ইজ্জত ধর্ষণ করে সেঞ্চুরিটি উদযাপিত হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের নারীদেরকে অধিকার সম্পূর্ণভাবে দিতে হবে। আর নারীদের সবচেয়ে বড় অধিকার পর্দা করা। আল্লাহ তাআলা যেন আমাদের নারীদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। এই থেকে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আলাইকুম আসসালাম।